হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা শুনলে আপনারা অবশ্যই একজন ব্যক্তিকে চিনেন। সবাই চিনেন না? চিনেন সবাই? সৈয়দপুরের আবু বকর সিদ্দিক, সারভারার আবু বকর সিদ্দিক, তারপরে আরো কি জানি কই, নাজিম সাহেব কই, ববের বাজারের আবু বকর সিদ্দিক, আরে আরেকটা আমার নাজিম সাহেব কই, আরে ওইদিকে আরেকটা মাদ্রাসা আছে না? যাক, যেখানেরই হোক, বাংলাদেশের কোন আবু বকর সিদ্দিক? তাহলে আবু বকর সিদ্দিক বললে আমরা যাকে চিনি তিনি ইসলাম জগতের প্রথম মুসলমান। আর আস্তে নবীজির সুখ দুঃখের সাথী, নবীর হিজরতের সাথী, নবীর ইন্তেকালের পরে ইসলাম জগতের প্রথম খলিফাতুল মুসলিমিন, উনার ইন্তেকালের পরে উনি হয়েছেন নবীজির রওজা শরীফের সাথী। কয়টা কথা বলছি? কয়টা? পাঁচটা। এই পাঁচটা কথা যদি আরেকটু বড় করে বলি, একটার জন্য 10 মিনিট, তাহলে পুরো আমার যতটুকু সময় সবটা তো এখানেই শেষ হবে, এরপরে আর সামনে মোটেও আগানো যাবে না। তবে এরপরেও সামান্য দুই একটি কথা না বললেই হবে না। এই কারণে আমরা তাদের উত্তরসূরি, আবু বকর সিদ্দিক হলেন আমাদের পূর্বসূরি। অতএব আমাদের পূর্বসূরি কেমন ছিলেন, আমরা উত্তরসূরি কেমন হইলাম, কেমন হওয়ার দরকার ছিল, একটু সামান্য আলোচনা আমাদের এখানে অবশ্যই প্রয়োজন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নবীজি দুজন প্রায় বয়সের দিক থেকে কাছাকাছি ছিলেন। নবীর বয়স ছিল 2-2.5 বছরের বড়, হযরত আবু বকর ছিলেন 2-2.5 বছরের ছোট। আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় হয়েছেন 63 বছর পূর্ণ করে। হযরত আবু বকর সিদ্দিক নবীর ইন্তেকালের পরে 2.25 বছর খেলাফতের দায়িত্ব পালন করে 63 বছর পূর্ণ করে তিনিও দুনিয়া থেকে বিদায় হয়েছিলেন। কালেমার দাওয়াত দেওয়া এবং পাওয়ার আগে থেকেই দুজনের মধ্যে ছিল বড় চমৎকার সম্পর্ক। আমার ভাইরা, দুজনের ভিতরে অত্যন্ত মহব্বতপূর্ণ সম্পর্ক ছিল, কারণ বয়সের দিক দিয়ে কাছাকাছি। এই জন্য আমি প্রায়ই বলি, মহব্বত এবং ভালোবাসার জন্য বয়সও একটা বিষয়, কারণ 60 আর 22 বন্ধুত্ব হয় না। আমার কথা কি বুঝেন আপনারা? কষ্ট হবে নাকি? 60 আর 22 বন্ধুত্ব হয় না। 22 বছরের যুবক যদি 60 বছরের বুড়ারে দেখায় কোনি আমার বন্ধু লাগে, লোকেরা কবে পাগল, এটা তোর দাদা লাগে না হইলে নানা লাগে। কথা বলেন না কেন? এইটা বন্ধুত্ব হয় না, বয়সের একটা বিষয় আছে। দুজন কাছাকাছি। অপর দিক থেকে আমার নবী শান্ত, নম্র, ভদ্র, এটা তো আর বুঝায় বলার দরকার পড়ে না। কুফরি জমানায়ও হযরত আবু বকর ছিলেন অত্যন্ত শান্ত, নম্র, ভদ্র। এই কারণে দুজনের মধ্যে চমৎকার মিল ছিল। নবীজির বয়স মোবারক যখন 20 বছর, আবু বকর সিদ্দিকের বয়স তখন প্রায় 18 বছর। ওই সময়ে নবীর সঙ্গী হয়ে আবু বকর সিদ্দিক সিরিয়ায় গিয়েছিলেন ব্যবসার জন্য। দীর্ঘ পথ যাওয়া, দীর্ঘ পথ আসা, বাণিজ্যিক রীতি নীতি সবকিছু দেখলেন, নবীর একনিষ্ঠ ভক্ততে পরিণত হয়ে গেলেন। আমার ভাইয়েরা, একবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একা গেলেন সিরিয়াতে ব্যবসার জন্য। ওই ব্যবসারত অবস্থায় তিনি একটি স্বপ্ন দেখেছিলেন। স্বপ্নটা কি ছিল? সিরাতে হানাবিয়া নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয়েছে, হযরত আবু বকর সিদ্দিক ওই সিরিয়াতে থাকাকালীন সময়ে স্বপ্নে দেখেছিলেন আকাশের পূর্ণিমার চাঁদ ওনার কুলে উদয় হয়েছে, আর এই চাঁদের আলো মক্কার প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। না সুবহানাল্লাহ, কালকে কইলেন কি করবেন? আজকে এতক্ষণ যাবত ওয়াজ শুনতেছেন, কাহিল হয়ে গেছেন, এখন আর সুবহানাল্লাহ মুখ দিয়ে আসলে এনে একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার দরকার হলে একটু ভালো আওয়াজে দয়া করে বললেন। হযরত আবু বকর সিদ্দিক স্বপ্ন দেখলেন, কি চমৎকার স্বপ্ন! ব্যাখ্যার জন্য তিনি পাগল হয়ে গেলেন এক ইহুদি আলেমের কাছে। গিয়ে স্বপ্নের বিবরণ দিলেন। ইহুদি আলেম একটু চিন্তা করে, তোমার স্বপ্নের কোনো ব্যাখ্যা নেই। আসলে হে জানিই না, কথা বুঝেন নেই, মনে হয় জানিই না। এই জন্য গেলেন তিনি এক খ্রিস্টান আলেমের কাছে, ইঞ্জিল কিতাবের আলেমের কাছে। গিয়ে স্বপ্নের বিবরণ পেশ করলেন, তাবির বা ব্যাখ্যা জানতে চাইলেন। কিন্তু খ্রিস্টান পণ্ডিত কোনো কিছু বলে না, শুধু মাথা থেকে পা পর্যন্ত দেখে। আপনি যদি সৈয়দপুর মাদ্রাসার শেখুল হাদিস সাহেব হুজুর এখানে আছেন, এরকম অথবা কোনো মুফতি সাহেব হুজুরের কাছে কোনো মাসআলা জিজ্ঞেস করেন, আর উনি জবাব না দিয়ে যদি খালি চোখ ঘোরায়, কিছুক্ষণ পরে আপনার মেজাজ নরম না গরম? হুজুর মিয়া সাহেব, আপনি কি কোনোদিন মানুষ দেখেন নাই? আমি আপনার কাছে যা জানতে চাইলাম, জানলে বলবেন, না জানলে না বলবেন। দেখেন কি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে যখন দেখলেন জবাব দেয় না,
শুধুমাত্র ওই মাথা থেকে পা পর্যন্ত দেখেন। হযরত আবু বকর সিদ্দিক তিনি বললেন, আমি যা জানতে চাইলাম জানলে বলেন, জবাব দিন, না জানলে না বলবেন। দেখেন কি শুধু চোখ ঘোরাইতে আছেন। ডাক দিয়ে এবার ওই পণ্ডিত জিজ্ঞেস করে, যুবক রে, তোমার কি নাম? আমার নাম আবু বকর। যুবক, তোমার আব্বার নাম কি? আমার আব্বার নাম আবু কুহাফা। এরা যুবক, তোমার বাড়ি কোথায়? তোমার বাড়ি কোথায়? যুবক আবু বকর ডাক দিয়ে বলেন, বাড়ি হলো মক্কায়। সিরিয়ায় কেন এসেছো? ব্যবসার জন্য এসেছি। এরা যুবক, তোমার নাম যদি আবু বকর হয়, তোমার আব্বার নাম যদি আবু কুহাফা হয়, তোমার বাড়ি যদি মক্কা হয়, সিরিয়ায় যদি ব্যবসার জন্য সেটা করে, যুবক শুনে নাও তোমার স্বপ্নের ব্যাখ্যা। অল্প কিছুদিনের ভিতরেই আখিরি জামানার নবীর আবির্ভাব তোমার মক্কা নগরীতেই হবে। আর তোমার স্বপ্ন বলে দিতে আছে, ওই নবী যখন কালেমার দাওয়াত দিতে আরম্ভ করবে, সর্বপ্রথম তুমি আবু বকর কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আরো আস্তে কোন, একসাথে মিলে কোন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের ব্যাখ্যা শুনে মনটা ভরছে, কিন্তু স্বপ্নের কথা কারো কাছে বলেন না। সিরিয়া থেকে মক্কায় আসলেন, প্রায় 2000 কিলোমিটার আসলেন, কারো কাছে বলেন নাই। বলেন নাই যে মক্কাতে আসার পরেও বলেন না। আরে ভাই, এতদিন পর্যন্ত, এত সময় পর্যন্ত বলেন না থাকতে পারার কারণ হলো তিনি পুরুষ। পুরুষ পুরুষ যদি লেডিস হইতেন তো রাস্তায় তো 2000 মানুষের কইতো। হ্যাঁ, পুরুষ এই জন্যে। আহা, আর অন্যদিকে যাই লাভ নাই আমার ভাইয়েরা। এই কারণে নেতৃত্ব, কর্তৃত্ব পুরুষের হাতে থাকা দরকার। আমার বন্ধুরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মক্কায় আসলেন। স্বপ্নের আলোকে তিনি যাচাই করেন, খুঁজেন মক্কাতে নবী হইতে পারে এমন লোকটা কে আছে। একজন করে খুঁজেন, কে নবী হইতে পারেন, কে নবী হইতে পারেন, কে নবী হইতে পারেন। সর্বশেষ গিয়ে সিদ্ধান্ত নিয়েছেন, এই মুহূর্তে মক্কায় যদি কাউকে নবী হওয়া লাগে, এই লোক মুহাম্মদ ছাড়া আর কেউ হতে পারেন না। আল্লাহু আকবার। টার্গেট ভুল হইছে নি? জোরে কান। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, উনি হবেন নবী। এই লোকটা টার্গেট ঠিক করে বসে আছেন। অপেক্ষার পালা, দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, কিন্তু নবুয়তির ঘোষণা আসে না। অধৈর্য হয়ে যাচ্ছেন। এত সময় পর্যন্ত তিনি ধৈর্য ধারণ করলেন। কারো কাছে তিনি বলেন না, কারো কাছে প্রকাশ করেন না। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের বয়স মুবারক যখন 40-এ পূর্ণতা লাভ করেছে, হেরা পর্বতের গুহা থেকে আল্লাহর নবীও কালে নবুয়তির দায়িত্ব নিয়ে ফিরলেন। কালেমার দাওয়াত দিবেন, একত্ববাদের দাওয়াত দিবেন। নবী এবার চিন্তা করেন কার কাছে দাওয়াত নিয়ে যাব, কারণ সবাই তো 360 খোদার পূজারি। আরো জোরে কান। 360 খোদার পূজারি, এরপরেও মন ভরে না। কাবা ঘরের ভিতরে 360টা, এরপরে আবার যার যার বাড়িতে আছে আলাদা। এরপরে রাস্তায় বের হলে পকেটে করে নিয়ে যান আরো 2টা। বিপদে পড়লে রক্ষা করবে। আপনাদের কি মনে হয় বিপদ থেকে বাঁচানোর মতো কোনো ক্ষমতা? হযরত আবু বকরের কথা মনে আছে তো, না ভুলে গেছে? নবী কালেমার দাওয়াত কার কাছে নিয়ে যাবেন মিয়া? সবাই তো গিয়ে যদি বলি বলো আল্লাহ এক, এমনি তো মেজাজ 520। কয় কে রে, 33 কোটি দেবতার পূজা করেও জান বাঁচাইতে পারি না, আর আজকে হঠাৎ করে কলে নাকটা চলো। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চিন্তা করেন, কার কাছে গিয়ে কালেমার দাওয়াত আমি দেব, কে আমার কথাটা মনোযোগ সহকারে শুনবে। আল্লাহর নবী চিন্তা করে দেখলেন, এই মুহূর্তে কথাটা মনোযোগ সহকারে শুনতে পারে লোকটি আবু বকর ছাড়া আর কেউ না।
নবী আবু বকর সিদ্দিকের সামনে গিয়েছি, গিয়ে বলে, আবু বকর, এতদিন পর্যন্ত আমার পরিচয় ছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আজ থেকে আমার পরিচয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে আবু বকর, আজ থেকে আমার পরিচয় হলো আমি আল্লাহর রাসূল, আল্লাহ এক, আমি ওই একত্ববাদের দাওয়াত তোমাকে দিচ্ছি, কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে যাও। সিদ্দিক আকবর ডেকে বলেন, আপনি যে নবী, দলিল কি, প্রমাণ কি? আল্লাহর নবী সাথে সাথে জবাব দিয়ে বলেন, রুয়াকাল্লাতি রাআইতা ফিশ শাম। হে আবু বকর, আজ থেকে কয়েক বছর পূর্বে সিরিয়াতে গিয়ে তুমি যেই স্বপ্নটি দেখেছিলা, ওই স্বপ্নটাই হলো আমার নবুয়তের দলিল, এটাই হলো আমার নবুয়তের দলিল। আবু বকর সিদ্দিক চমকে উঠলেন, স্বপ্ন দেখলাম আমি, ব্যাখ্যা জানলাম আমি, আমার ভিতরে আমি সংরক্ষণ করলাম, কারো কাছে প্রকাশ করলাম না। আপনি তা কেমন করে জানলেন, কেমন করে বুঝলেন? কে আপনাকে জানিয়ে দিল? নিশ্চয়ই যিনি জানিয়ে দিয়েছেন তিনি মহব্বতে, আরো মহব্বতে अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, ला इलाहा इल्लल्लाह, मोहब्बत ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনাকে নিশ্চয় যিনি জানিয়ে দিয়েছেন তিনি আল্লাহ, আপনিও সত্য নবী, ইসলাম ধর্ম সত্য ধর্ম। ওগো নবীজি, আর দেরি করতে চাই না গো, আমাকে এই মুহূর্তেই কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। আবু বকর সিদ্দিক মুসলমান হয়ে গেলেন। ও মুসলমান বন্ধুরা, আবু বকর সিদ্দিক যখন জানতে পারলেন নবী সত্য, মানতে আর দেরি করেন নাই। অতএব সত্য জানার পরে মেনে নেওয়া, এটা আবু বকর সিদ্দিকের স্বভাব। আর সত্য জানার পরেও মানতে টাল বাহানা করা, এটা হলো আবু জাহিল্লার স্বভাব। সত্য জানার পরে গ্রহণ করে নিলেন। আচ্ছা, আবু বকর সিদ্দিক কালেমা গ্রহণ করার আগে থেকেই এক লোকের সাথে ব্যবসা বাণিজ্য করতেন। এখন চিন্তা করতে লাগলেন, ব্যবসা বাণিজ্য কেমন করে করব? সে তো অমুসলিম, আমি মুসলমান, রীতিনীতি তো এখন ভিন্ন হয়ে গিয়েছে। আমি যদি একদিন দোকানদারি করি, আমার মতো করে আমি ব্যবসা করব, সে তার মতো করে করবে, কারোটা কারোই পছন্দ হবে না। আস্তে কান আমার ভাইয়েরা, ওই লোকটা যদি একদিন দোকানে যায়, দোকান খোলে, দোকান ঝাড়ু টাড়ু দিয়ে পানি ছিটাইয়া ধূপবাতি আগরবাতি জ্বালায় কইব হরি হো। কথা বলেন ঠিক কিনা? আবু বকর সিদ্দিক যদি এই দৃশ্য দেখেন, মেজাজ কিছুটা নরম না গরম? পরের দিন আবু বকর সিদ্দিক যাবেন, উনি গিয়ে তো আর হরি বলবে না, এখন পরিষ্কার করে ঝাড়ু টাড়ু দিয়ে গদিতে বসে তিনি চিন্তা করবেন, আমি একটু কোরআনে কারীম তেলাওয়াত করি। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আর একটু জোরে বললে, الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان। ও ভাইরা, এই তেলাওয়াত শুনলে ওই বেটার মেজাজ নরম, জোরে কান গরম। দুজনই যদি গরম হয়ে থাকে, গরমে গরমে ঘষা লাগলে পানি পড়বে। জি বলে কেমনে যে গরমে গরমে ঘষা লাগলে পানি পড়ে। ও ভাইয়ারা, দুজন গরম, গরমে গরমে ঘষা লাগলে পানি পড়বে না আগুন জ্বলবে?
আমার বন্ধুরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতে লাগলেন, না না, ঝগড়াঝাটি হতে পারে, বাঁচার একমাত্র ব্যবস্থা হলো ব্যবসা আলাদা করে নিব, তারটা তাকে দিয়ে দেব, আমি আমারটা নিয়ে নেব। প্রস্তাব করলেন, রাজি হয়ে গেল। ওই লোকটাকে তার প্রাপ্য দিয়ে দিলেন, উনিও নিয়ে নিলেন। আল্লামা ইদ্রিস কান্দলবি রাহমাতুল্লাহি আলাইহির এক বর্ণনা মোতাবেক বোঝা যায় 40,000 দিরহাম এক একজনের ভাগে পড়ছে। এখন যদি হিসাব করেন আপনারা লন্ডনের টাকা দিয়ে মিলাইতে পারবেন না। 1,500 বছর আগে 40,000 দিরহাম হইলে এখন কত কোটি টাকা হতে পারে একটু চিন্তা করবেন। এত টাকা নিয়ে তিনি আলাদা হয়ে গেলেন। ও মুসলমান, ওই ব্যক্তি তো 40,000 নিয়ে চিন্তা করতেছে, এই 40,000 কেমন করে 60,000 হবে, কেমনে 80,000 হবে, কেমনে 1 লাখ হবে। হযরত আবু বকর সিদ্দিক তার 40,000 নিয়ে চিন্তা করতে আছেন। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ইমানদারের জান এবং মাল আল্লাহ তার জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। আল্লাহু আকবার। ওই জান্নাত আমাদের দরকার নাই না আছে? জোরে বলেন নাই না আছে? ভাইরা, ও বন্ধুরা, তাহলে আসুন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি চিন্তা করেন, আমি জান্নাত কিনবো, জান্নাত কিনতে চাই, জান এবং মালের বিনিময়ে আল্লাহর জান্নাত কিনতে চাই। ওই লোক চলছে বাম দিকে, আবু বকর সিদ্দিক। আপনারা কোন দিকে? আরো জোরে কোন? আমলনামা কোন হাতে চান? আরো আস্তে। আমার ভাইয়েরা, জান্নাতীদেরকে আল্লাহ আসহাবুল ইয়ামিন বলেছেন, ডান হাতওয়ালা বলেছেন, ডানপন্থী বলেছেন। আপনারা বামপন্থী। এই জোরে কোন? কোন মুসলমান বামপন্থী হতে পারে? আমরা সবাই ডানপন্থী, আমলনামা ডান হাতে চাই। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি فيقول هاؤم اقرءوا كتابيا إني ظننت أني ملاق حسابيا فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية الله أكبر। ও ভাই, ডান হাতে আমলনামা আসলে কি খুশি। সাইয়েদানা হযরত আবু বকর সিদ্দিক, মনে আসেনি আপনারা? না ভুলে গেছেন? তিনি কালেমা পড়ে মুসলমান, ব্যবসা আলাদা করে নিলেন। কোন দিকে গেলেন? কোন দিকে? আপনারা আবু বকর সিদ্দিকের সাথে যাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? যাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, তাহলে দেখেন হযরত আবু বকর সিদ্দিক এইভাবে করে আল্লাহর জান্নাত কিনতে চান। আপনারাও তো কিনতে রাজি আছেন ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, হযরত আবু বকর সিদ্দিক জান্নাত কেনার জন্য জান খরচ করেন, মালও খরচ করেন। মাল খরচ করতে গিয়ে কোথায় কোথায় খরচ করেন? এর মধ্যে একটা জায়গা হলো কোনো মুসলমান গোলাম, কোন কাফেরের হাতে নির্যাতিত বন্দী যদি জানতে পারেন, মালিকের সাথে আলোচনা করে গোলামটাকে কিনে এনে নবীর খেদমতে হাজির করে আল্লাহর রাস্তে মুক্ত করে দেন। আল্লাহর রাস্তে মুক্ত করে দেন। এইভাবে করে আল্লামা ইমাম বগবী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, সিরিয়ালে ক্রমিক নং অনুযায়ী 7 নম্বরে যে গোলামটাকে তিনি কিনে এনে মুক্ত করেছিলেন, এই গোলামটির নাম হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা। হযরত বেলাল হযরত আবু বকরের আজাদ করা গোলাম। আপনারা জানেন বেলালের নির্যাতনের কথা। আমার নির্যাতনের কথা বলা উদ্দেশ্য নয়। হযরত আবু বকর সিদ্দিক বড় ব্যথিত ছিলেন বেলালকে কেমন করে এখান থেকে উদ্ধার করা যায়। কিন্তু বেলালের মালিক খুব সাংঘাতিক ভালো মানুষ, খুব সাংঘাতিক ভালো। এর সাথে কথা বলারই কোনো স্কোপ নাই, কোনো সুযোগ নাই। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক একদিন রাস্তায় বের হইলেন, দেখলেন উমাইয়ার উপস্থিতিতে হযরত বেলালের উপরে নির্যাতন চলছে। হযরত আবু বকর আর নীরব থাকতে পারেন নাই। উমাইয়াকে গিয়ে ডাক দিয়ে বলে, ইয়া উমাইয়া আলা তাত্তাকিল্লাহ ফি হাযাল মিসকিন, এই অসহায় মানুষটাকে এমন করে আঘাত করছো, মারছো, পিটাচ্ছো, তোমার কি একটু ভয় লাগে না? কলিজাটাকে একটু কামড় দেয় না? উমাইয়া কো, আবু বকর এত দরদ লাগলে বেলালকে কিনে নিয়ে যাও, বেলালকে কিনে নিয়ে যাও যদি দরদ লাগে। হযরত আবু বকর সিদ্দিক এই কথা শুনে বেজান না খুশি? আমি তো কিনতেই চাই, তোর মতো ভাষণটার কাছে গিয়ে তো বলারই সুযোগ ছিল না, তুই তো নিজেই গ্রহণ করলে। রে উমাইয়া, বল তাহলে তোকে কি দেওয়া লাগবে বেলালকে নেওয়ার জন্য?
সুযোগ বুঝে উমাইয়া বড় চড়া দাম হাঁকলেন। সে ডাক দিয়ে বলে, আবু বকর, বেলালকে যদি নিতে হয়, তোমার একটি দামি গোলাম আছে, নাম তার নিস্তাস, ইটালিয়ান গোলাম, সবচেয়ে দামি গোলাম। এই গোলামটা আমাকে দিয়ে দিবা, আরো স্বর্ণ দিবা, রূপা দিবা। অনেক চড়া দাম সে চেয়ে বসলো। হযরত আবু বকর সিদ্দিক তার সব কথা শুনে আর দেরি না করে তিনি বললেন, আলহামদুলিল্লাহ, আমি রাজি আছি। না সুবহানাল্লাহ পরে করেন। এরে আবু বকর, এতদিন পর্যন্ত তোমাকে মনে করতাম তুমি একজন বুদ্ধিমান বিচক্ষণ মানুষ, কিন্তু আজকে দেখলাম মুহাম্মদের কালেমা গ্রহণ করার কারণে তোমারও আকল বুদ্ধি নষ্ট হয়ে গেছে। চিৎকার মেরে কন্যা আউযুবিল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক ডেকে বলেন, উমাইয়া, কেন রে তুই আমাকে এই কথা বললে? কেন বললে? ও আবু বকর, কেমন করে এই কালো বিশ্রী গোলামটাকে কিনে নেওয়ার জন্য তুমি এমন চড়া দামে রাজি হয়ে গেলে? এই জন্য তোমাকে এই কথা বলছি। হযরত আবু বকর ডাক দিয়ে, উমাইয়া, তুই দেখোস কালো বেলাল, আর আমি আবু বকর দেখি জান্নাতি বেলাল। गर्भ सूरत आदमी साबुदे अहमद अबू जहल हम एक साबुदे चुके नारा तबीयत बेहुनर बूद पैगंबर ज़ादगी कदरश नया फजूद हुनर बनुमा अगर दारी नगवर गुलज खारस्त इब्राहिम अज़ाज़र या अय्युहन्नास इन्ना खलक़नाकुम من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم قال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم আল্লাহ তোমাদের সুরত দেখেন না, আল্লাহ তোমাদের ধন সম্পদ দেখেন না, আল্লাহ তোমাদের কলবের অবস্থাটা দেখেন, তোমাদের আমলের কি হালত তা আল্লাহ দেখেন। আমার ভাইরা, হযরত আবু বকর ডাক দেখো, উমাইয়া, তুই দেখোস কালো বেলাল, আর আমি আবু বকর দেখি জান্নাতি বেলাল। আওয়াজ করে বলেন মুসলমান, দুনিয়ার কালো বেলাল আর জান্নাতি বেলালে কিছু বেশ কম আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? ও ভাইরা, দুনিয়ার জীবনে বেলাল কালো, জান্নাতি জীবনে বেলাল হবে সুন্দর। জোরে কান। দুনিয়ার জীবনে বেলাল গোলাম, কিন্তু জান্নাতি জীবনে বেলাল গোলাম না। ও মুসলমান, জান্নাতি বেলাল হবে ইউসুফ পয়গম্বরের মতো সুন্দর, আদম নবীর সমান তার দেহ, কণ্ঠ হবে দাউদ নবীর মতো, চরিত্র হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতো। ও উমাইয়া, তুই আমার কাছে কি দাম চাইলে? মাত্র একটা গোলাম আর কিছু স্বর্ণ রূপা। তুই যদি এর চাইতে আরো বেশি কিছু চাইতে, আমি আবু বকর ওই বেশি দামটা দিয়েও তোর মতো একজন জালিমের হাত থেকে নবীর একজন সাহাবীকে আমি উদ্ধার করার জন্য প্রস্তুত ছিলাম। আল্লাহু আকবার। ও ভাইয়েরা, ও বন্ধুরা, তাহলে আসুন, আবু বকর সিদ্দিক যখন কিনলেন, বিনিময় দেওয়া শেষ, মূল্য পরিশোধ হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন বেলালের কাছে, পাথরটা বুকের থেকে সরাইয়া এবার বেলালের হাত ধরে টান দিয়ে দাঁড় করাইয়া, বেলাল, রে বেলাল, আর নির্যাতন সহ্য করা লাগবে না, আর নির্যাতন সহ্য করা লাগবে না। আরে বেলাল, আয়, যেই নবীর কালেমা পড়ার কারণে বুকের উপরে পাথর চাপা, পিঠের চামড়া নাই, ও বেলাল, তোকে ওই নবীর দরবারে নিয়ে যাব। বিশ্ব নবীর দরবারে নেওয়া হয়েছে, বেলালের পিঠের চামড়া নাই। আমার বন্ধুরা, হযরত বেলালের এই করুণ অবস্থা দেখে আমার নবীর চক্ষু মুবারক থেকে পানি পড়ে। নবীজি বেলালকে কাছে পাইয়া বুকের সাথে জড়িয়ে ধরে কান্না শুরু করলে। বেলাল ডাক দিয়ে কয়, নবী গো, ও নবী,
আমি বেলালের সিনা আপনার সিনার সাথে লাগার কারণে গো আমার অতীতের কোন নির্যাতনের কথা আর স্মরণ না। ও হেরা বন্ধুরা, বেলাল নির্যাতিত হয়েছিলেন, এই জন্য কি কালেমা ছেড়ে দিয়েছিলেন? জোরে বলেন, ছেড়ে দিয়েছিলেন? কোন মুসলমান কি কালেমা নির্যাতনের কারণে ছেড়ে দেয়? দেয় না। সাহাবীরা দেন নাই, তাবিঈনগণ দেন নাই, তবে তাবিঈনগণ দেন নাই, আইম্মা মুজতাহিদিন দেন নাই। হযরত বেলালকে নবীর কাছে নিয়ে আসলেন, মুক্ত করলেন। এইভাবে করে টাকা খরচ করলে টাকা তো দুনিয়ার হিসাব অনুযায়ী অঙ্কে কমবে, এটাই স্বাভাবিক। কমতে কমতে 5,000 এসে দাঁড়াইছে। একদিন ওই ব্যবসায়ীর সাথে সাক্ষাৎ, ওই মনে আসেনি সাথে জিজ্ঞা, আবু বকর কেমন আছো? আলহামদুলিল্লাহ। ব্যবসা বাণিজ্য কেমন? আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? ভালো আছি। ব্যবসা বাণিজ্য? আবু বকর অনেক ভালো। 40,000 নিয়ে তোমার কাছ থেকে আলাদা হয়েছিলাম, 80,000 হয়েছে এখন। আবু বকর তোমার কত হয়েছে? আমার 5,000 আছে। আর বাকিগুলো কি করছো? আল্লাহর জান্নাত কেনার জন্য বিনিয়োগ করেছি। রাস্তা কর না, এরা মুসলমান, সে তো আর জান্নাত বোঝে না, মাল বোঝে। আর রাস্তা কর না, এরা খালি মাল বোঝে। এরা মুসলমান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আল্লাহর জান্নাত কেনার জন্য বিনিয়োগ করেছি, আমি আল্লাহর জান্নাত কেনার জন্য বিনিয়োগ করেছি। সে তো আর জান্নাত বোঝে না, শুধু মাল বোঝে, মাল। এই জন্য আবু বকর একটু আগে মাত্র বললাম তোমার ব্যবসা বড় ভালো, আর এখন বলছো মাত্র 5,000 আছে আর বাকিগুলো খরচ হয়ে গেছে। এটা আবার কেমন ভালো আবু বকর? তোমার ব্যবসায়ী তো দেখি লাল বাতি জ্বলে উঠেছে। হে মুসলমান, অনেকক্ষণের কথার একেবারে সার অংশটা, আসল জায়গাটা, পয়েন্টটা হলো এখানে। ডাক দেখো আবু বকর, তাহলে এক আল্লাহর ইবাদত করে তোমার কি লাভ হইল? তুমি তো ক্ষতিগ্রস্ত হয়ে গেলা। 40,000 কমে 5,000-এ দাঁড়াইছে। তাহলে তো সেই তুলনায় আমার মূর্তি পূজাই তো ভালো। মূর্তি পূজার কারণে আমার 40,000 80,000-এ উন্নীত হয়েছে। আবু বকর, তুমি এক আল্লাহকে মানার কারণে ক্ষতিগ্রস্ত হয়ে গেলা, আর আমি মূর্তি পূজার কারণে লাভবান হয়ে গেলাম। যেমনি মাত্র করে আবু বকর সিদ্দিক ক্ষতিগ্রস্ত বলে নিজেকে লাভবান বলে দাবি করেছে, তখনই মহান আল্লাহ ওই কাফেরের দাঁত ভাঙা জবাব দিয়ে কিয়ামত পর্যন্ত এই জাতীয় কথা যারা বলবে তাদেরও জবাব দিয়ে কে লাভবান আর কে ক্ষতিগ্রস্ত চিরস্থায়ী সমাধান দিয়ে মহান আল্লাহ পবিত্র কোরআনে সূরাতুল আসর নাযিল করেছেন।